কিন্তু একজন ঠিক জায়গায় আর পিচকেরা পার্টি শেষ করে ফেলেছেন। নেজা নক হয়ে যাবেন রাহাত, তার কাছ থেকে নক এসেছে, পেছন থেকে এসে কুদ্দুস ব্যাটে কমপ্লিট করলো। বেন বল থেকে মেবি লাস্ট স্ট্যান্ডিং, তাকে তাড়া করা হচ্ছে। ওয়াও হোয়াট আ সিনারিও! 10 মিনিট দিয়ে সেখানে কিন্তু তাড়া করা হবে ব্যাটসম্যান ফর গেমের। তারা পথে এসে পড়েছে এন্ড তারা সেখানে একই বলতে চেষ্টা যাবে বাঁচিয়ে দেখা যাক হান্টার ওদেরকে ফিনিশ করলো। #6 অ্যাংরি বয়েজ দে আর এলিমিনেটেড। এই ম্যাচে কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে অ্যাংরি বয়েজ, বাট রেড হাফ এই মুহূর্তে তাদের কাছে রয়েছে 16টা এলিমিনেশন। এই সেটটা অথবা এই ওয়ানে যদি রেড হাফ 100 পয়েন্টের কাছাকাছি তো লাইক 80 or 70 or 85 90 পয়েন্টে থাকতো, তাহলে আই কিন্তু 80 পয়েন্ট না হতো চ্যাম্পিয়নের জন্য। বাট নাও লেটস সি এই মুহূর্তে তারা এই ম্যাচে কিভাবে পার করে যায়। এখনো পর্যন্ত মিস্টার সিকুলারের সাথে ফাইট নিষেধ করছে তারা। এনআরএফ জনের হেলথ অবস্থা ভালো নয় এবং ব্লেড বি লাইন আমার ফ্রেন্ড আমার সেখানে টিমমেট কুদ্দুস কোনাকে একটা ড্যামেজ দিয়েছে এবং আমি যে টিমটা কনফার্ম করবো বাকি বাকি কিছু গ্লোবাল প্লেয়ার তিনি নিচে নেমে গিয়েছে। লং থেকে কভার দিচ্ছে তার প্লেয়ার্সরা। ইউএফ লং গেমের মিস্টার সিকুলারের শেষ খেলোয়াড়কে ফিনিশ করার মাধ্যমে মিস্টার সিকুলার তারা এই ম্যাচ থেকে নিয়েছে বিদায়। আর এইচকে অ্যাগেইন তারা 20 এলিমিনেশনের খুবই কাছাকাছি। যে গেমটা প্রিভিয়াস ম্যাচে বের করতে পারেনি সেই গেমটা এই ম্যাচে বের করতে চাইবে। কুদ্দুসের স্ট্রাইক নক করলো কুদ্দুস, ডাবল নক কুদ্দুস অ্যাগেইন আরো একটা নক বের করে দিয়েছে। সামনে এখনো পর্যন্ত মাল্টিপল প্লেয়ার একদিকে টিমগুলো ক্যাপ্টেন করলো, বাট নেজারকে নক করে ফেলা হবে। ব্লেড তার কাছ থেকে অ্যাটাক ট্রিপল তেইন তাকে নক করা হয়েছে। ই ওয়াকের রুলার নাও দে আর ইন ডেঞ্জার। রাহাত দুটো উনি নক করলো। রাহাত ব্লেড রাহাত